হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে থাম্বনেইলে দেখে তোমরা বুঝতে পারছো আজকে কোন টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বুক অ্যান্ড অথার। যে টপিকটা থেকে প্রতিটি পরীক্ষাতে একটা করে প্রশ্ন এসেই থাকে, প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন এসেই থাকে। তাই এই চ্যাপ্টারটা বা এই টপিকটা থেকে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্টগুলো যেগুলো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা যারা বুক অ্যান্ড অথারে প্রশ্ন মারতে পারো না বা খুব অসুবিধা হয়, মুখস্থ করে মনে রাখতে পারো না, তাই তাদেরকে বলছি স্পেশালি তারা যদি পারো এই যে 100খানা আমরা আজকে আলোচনা করব, প্রায় 100টা, সেই ইম্পর্টেন্টগুলো তোমরা মুখস্থ করে যাও। দেখবে যে কোনো পরীক্ষাতে, সে এসএসসি হতে পারে, ডাব্লিউপি হতে পারে, কেপি হতে পারে বা রেলওয়ের মতো বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ইজিলি তোমরা অ্যান্সার করে আসতে পারবে। এক্সাম পাঠশালা একটা ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ডাব্লিউপি, কেপি বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা তোমরা প্রিপারেশান নিতে পারবে। আমাদের ফোন নাম্বার 8910961548, এই নাম্বারে ফোন করে তোমরা আমাদের সঙ্গে অফলাইন ব্যাচে বা আবাসিকে যুক্ত হতে পারো। আমাদের অফলাইন সেন্টার মালদা এবং ফারাক্কাতে আছে। দেখো, আজকের সেশনের প্রথম যে লাইনটি আছে, দেখো, এ হিস্ট্রি অফ দ্য সি কার লেখা? খুশবন্ত সিং এর লেখা। 2 নাম্বার দেখো, টার্গেট 3 বিলিয়ন এপিজে আব্দুল কালামের লেখা। রিফ্লেকশন অন দ্য নেশন ইন আওয়ার টাইম শশী থারুর লেখা। এ সেঞ্চুরি ইজ নট এনাম সৌরভ গাঙ্গুলির লেখা। এ প্যাসেজ টু ইন্ডিয়া এম ফস্টারের লেখা। মাই ফেভারিট নেচার স্টোরিজ কার লেখা? রাস্কিন বন্ডের লেখা। আনহ্যাপি ইন্ডিয়া লালা রাজপথ রায়। যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পার্ট বা মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত বুকগুলো আছে, বুক অ্যান্ড অথার, সেগুলি আমরা নিয়ে আজকে আলোচনা করছি। যেগুলো পরীক্ষাতে খুবই কমন আসে, খুবই বারবার পরীক্ষাতে এসে সেই প্রশ্নগুলো তোমরা এই প্রশ্নগুলো মুখস্থ করে যাও, দেখবে পরীক্ষায় হুবহু কোশ্চেন কমন পাবে। 8 নাম্বার, দ্য ব্রোকেন উইংস সংস অফ লাভ, ডেথ অ্যান্ড ডেস্টিনি সরোজিনী নাইডুর লেখা। হিন্দ স্বরাজ মহাত্মা গান্ধীর লেখা। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ চেঞ্জিং ইন্ডিয়া মনমোহন সিংয়ের লেখা। দুটো কিন্তু বই মনমোহন সিংয়ের লেখা। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দ্য ইন্ডিয়ান চ্যালেঞ্জ আশিস রায়ের লেখা। প্লেইং ইট মাই ওয়ে সচিন তেন্ডুলকরের লেখা। দ্য নেমসেক ঝুম্পা লাহিড়ির লেখা। অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া শশী থারুর লেখা। ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ সুধা মূর্তির লেখা। নেক্সট দেখো, দিল্লি ইজ নট ফার রাস্কিন বন্ডের লেখা। দ্য এন্ড অফ ইমাজিনেশন অরুন্ধতী রায়ের লেখা। ইন্ডিয়া উইন্স ফ্রিডম আবুল কালাম আজাদের লেখা। ফ্রিডম ইন এক্সিল দালাই লামার লেখা। মাই কান্ট্রি মাই লাইফ লালকৃষ্ণ আদবানির লেখা। অন দ্য অরিজিন অফ স্পেসিস চার্লস ডারউইনের লেখা। হোয়ার অ্যাবাউটস ঝুম্পা লাহিড়ির লেখা। দ্য লিভিং মাউন্টেন অমিতাভ ঘোষের লেখা। ড্রিমস ফ্রম মাই ফাদার ব্যারাক ওবামার লেখা, যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি সুরেশ রায়নার লেখা। ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয়ের লেখা। এ বেটার ইন্ডিয়া এ বেটার ওয়ার্ল্ড এম আর নারায়ণ মূর্তির লেখা। লাইফ অফ পাই ইয়ান মার্টেলের লেখা। এস এগেনস্ট অডস সানিয়া মির্জার লেখা। দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস ডক্টর সলিম আলীর লেখা। ওয়েলথ অফ নেশনস অ্যাডাম স্মিথের লেখা। 32 নাম্বার দেখো, দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট অ্যালবার্ট আইনস্টাইনের লেখা। দেখো, এখানে যে বুক অ্যান্ড অথারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি, এই বুক অ্যান্ড অথারগুলো প্রত্যেকটি বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং এখানে কোনো নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো এরিয়া থেকে নয়। এখানে যে বুক অ্যান্ড অথারগুলো আমরা আজকে আলোচনা করছি, এখানে ক্রিকেট পার্সোনালিটি হতে পারে, ফুটবল পার্সোনালিটি হতে পারে বা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা বুক লিখেছেন এবং তাদের যে বইগুলো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট বলে আমাদের ভারতবর্ষ বা পৃথিবীর ওয়ার্ল্ডের মার্কেটে যেটা খ্যাতনামা হয়ে আছে, সেই সমস্ত বইগুলো নিয়ে আজকে আলোচনা করছি, যেগুলো পরীক্ষাতে খুব মোস্ট ইম্পর্টেন্ট। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম স্টিফেন হকিংসের লেখা। এভরি চাইল্ড ম্যাটার্স কৈলাস সত্যার্থী লেখা, যিনি 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলার লেখা। থটস অন পাকিস্তান ডক্টর বি আর আম্বেদকরের লেখা।
দ্য ব্যাচেলর অফ আর্টস আর কে নারায়ণের লেখা, রিভলিউশন 2020 চেতন ভগতের লেখা, বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের লেখা, কল টু ইয়াং ইন্ডিয়া, কল টু ইয়াং ইন্ডিয়া এটি লালা রাজপথ রায়ের লেখা, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাই নৌরাজির লেখা, লাইফ অফ পাই ইয়ান মার্টেনের লেখা, এস এগেনস্ট অড সানিয়া মির্জার লেখা, দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস ডক্টর সেলিম আলীর লেখা, ওয়েলথ অফ নেশনস অ্যাডাম স্মিথের লেখা, দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট অ্যালবার্ট আইনস্টাইনের লেখা, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম স্টিফেন হকিংসের লেখা, এই কয়েকটা জিনিস রিপিট হয়ে গেছে, এভরি চাইল্ড ম্যাটার্স কৈলাস সত্যার্থী লেখা, লং ওয়াক টু ফ্রিডমস নেলসন ম্যান্ডেলার লেখা, থটস অন পাকিস্তান ডক্টর বি আর আম্বেদকরের লেখা, দ্য ব্যাচেলর অফ আর্টস আর কে নারায়ণের লেখা, রিভলিউশন 2020 চেতন ভগতের লেখা, বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের লেখা, কল টু ইয়ং ইন্ডিয়া লালা রাজপথ রায়ের লেখা, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাই নৌরাজির লেখা। দেখো এইখান পর্যন্ত কিন্তু একটু রিপিট হয়ে গেছে, তোমরা একবার দেখে নেবে, এই রিপিট হয়ে গেলেও তোমরা একবার মুখস্থ করে নেবে। 58 পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা, 10 কুমার চরিত দণ্ডির লেখা, বুদ্ধচরিত কার লেখা, অশ্ব ঘোষের লেখা। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে, তোমরা জানো, যারা পরীক্ষা দাও তারা অবশ্যই জানো এই পরীক্ষাগুলো কোশ্চেনগুলো এসে থাকে। যারা নতুন দেখছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো আমাদের অফলাইন ব্যাচগুলোতে, এবং তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, এবং এই যে প্রশ্নগুলো করাচ্ছি প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নেবে। বুদ্ধচরিত কার লেখা তাহলে হলো, অশ্ব ঘোষের লেখা। 61 শাহানামা ফিরদৌসির লেখা, অভিজ্ঞান শকুন্তলা কার লেখা, কালিদাসের লেখা, মালবিকাগ্নিমিত্রম কার লেখা, কালিদাসের লেখা, রঘুবংশম কার লেখা, কালিদাসের লেখা, মেঘদূতম কার লেখা, কালিদাসের লেখা, কুমার সম্ভবম কার লেখা, কালিদাসের লেখা। মোস্ট ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে। সূর্য সিদ্ধান্ত কার লেখা, আর্যভট্টের লেখা, পঞ্চ সিদ্ধান্তিকা বরাহমিহির, এগুলো সব ইতিহাস রিলেটেড। বৃহৎ সংহিতা বরাহমিহির, নাগনন্দ হর্ষবর্ধনের লেখা, রত্নাবলী হর্ষবর্ধন, প্রিয়দর্শিকা হর্ষবর্ধন, রাজতরঙ্গিনী কলহনের লেখা, হর্ষচরিত বাণভট্টের লেখা, কাদম্বরী বাণভট্টের লেখা, রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাসের লেখা। দেখো এখানে একটু পয়েন্ট করবে, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে অনেকের গন্ডগোল হয়ে যায়। রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাসের লেখা, ঠিক আছে। রামচরিত মানস তুলসীদাসের লেখা, শুধু যেটা রামচরিত থাকবে সেটা সন্ধ্যাকর নন্দী হবে। গীত গোবিন্দ জয়দেবের লেখা, সিদ্ধান্ত শিরোমণি দ্বিতীয় ভাস্করাচার্যের লেখা, মিতারক্ষা বিজ্ঞানেশ্বরের লেখা, দায়ভাগ জিমুত বাহনের লেখা, অষ্টাধ্যায়ী কার লেখা, পাণিনির লেখা, মহাভাষ্য পতঞ্জলির লেখা, অমরকোষ অমর সিংহের লেখা, অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা বা চাণক্যের লেখা, কামসূত্র বাৎসায়নের লেখা, নাট্যশাস্ত্র ভরতমণির লেখা, চরক সংহিতা চরকের লেখা, সুশ্রুত সংহিতা সুশ্রুতের লেখা, কিতাবুল হিন্দ আল বেরুনির লেখা, রিহলা ইবন বতুতার লেখা, তুল্লকনামা আমির খুসরুর লেখা। দেখো 92টাই ছিল আজকের ভিডিওর মধ্যে, তোমরা অবশ্যই এগুলোকে দেখে নেবে, মুখস্থ করে নেবে, খুব মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো থেকে তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসে থাকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যারা নতুন দর্শক আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত ততক্ষণ তোমাদেরকে ধন্যবাদ।